আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে 15 লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশ থেকে 7,61,141 জন ও বিদেশ থেকে নিবন্ধন করেছেন 7,72,542 জন বাংলাদেশি। প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠাতে জনপ্রতি 700 টাকা করে ইসির মোট খরচ দাঁড়াবে প্রায় 54 কোটি টাকা। নির্বাচনে এবার জয় পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে প্রথমবার কার্যকর হতে যাওয়া এই পোস্টাল ভোট। ইতোমধ্যে প্রায় 3 লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পৌঁছে গেছে। আগামী 20 জানুয়ারির মধ্যে বাকিদের কাছেও ব্যালট পাঠাবে ইসি। দেশে নিবন্ধনকারীরা পোস্টাল ব্যালট পাবেন প্রতীক বরাদ্দের পর। আমার ভোট আমি করছি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ভোট দিতে পারবেন প্রবাসীরা। এদিকে বাহরাইনে নির্বাচন কমিশনের পাঠানো 3 শতাধিক ব্যালট স্থানীয় পোস্ট অফিস থেকে সংগ্রহ করে নিয়ে গেছেন কয়েকজন প্রবাসী। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে সৃষ্টি হয় বিতর্কের। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বাহরাইনের বিভিন্ন শহরের আমরা অনেকগুলো ব্যালট পাই, তাৎক্ষণিক আমরা দূতাবাসকে অবগত করি। বাহরাইনের ঘটনায় সেখানকার পোস্ট অফিসকে দায়ী করছেন নির্বাচন কমিশনের এই কর্মকর্তা। ভোটারদের ক্ষেত্রে যে কনফিউশন এটা অ্যারাইজ হবে না। হ্যাঁ, কেউ যদি কোর্টের রায়ে বাদ পড়েন, ওখানে স্থগিত হয় কিছু, ওইটা ডিফারেন্ট ইস্যু। তখন তো আছেই যে এরকম বাতিল হলে পুরো ওই আসনের পোস্টাল ভোট টোটালি বাতিল হয়ে যাবে। আমরা এমবিসিকে বলেছি অফিসিয়ালি আমাদেরকে একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট দেন হোয়াট হ্যাপেন। এমবিসি একটা প্রিলিমিনারি রিপোর্ট অলরেডি দিয়েছে, বাট বাহরাইন পোস্টকে তার একটা রিপোর্ট দিতে বলেছে ইন রাইটিং। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা আরও ঘটলে পোস্টাল ব্যালটের কারণে নির্বাচনের গ্রহণযোগ্যতার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে। বিশেষ করে আপনি দেখবেন যে যেসব আসনগুলোতে খুব প্রতিযোগিতা হয়, 10,000 5,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়, সেখানে কিন্তু এই পোস্টাল ব্যালট কিন্তু জয় পরাজয়ের হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে আরও অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এবং এই পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে ভোট প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হতে পারে। এদিকে পোস্টাল ব্যালটের খরচ সরকার বহন করলেও কোথাও কোথাও প্রবাসীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এতে করে অনেকে পোস্টাল ব্যালট গ্রহণে আগ্রহ হারাচ্ছেন, যার ফলে ভোট প্রদানের সংখ্যাও কমতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।